অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাওয়া যাবে? আগস্টের টাকা আদৌ কি দেবে, নাকি এখানেই প্রকল্প বন্ধ হয়ে গেল? এই নিয়ে আমাদের মধ্যে ছিল একাধিক দুশ্চিন্তা এবং আমরা এই নিয়ে সমালোচনাও করেছি, আর করাটা উচিত। তার কারণ গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সাধারণ মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো যদি গভর্নমেন্ট পূরণ করতে না পারে, সেটা কার্যত গভর্নমেন্টের ব্যর্থতা হিসেবেই গণ্য হয়। এখন চলে এসছে বিগ ব্রেকিং কতগুলো আপডেট অন্নপূর্ণা যোজনা রিলেটেড। বর্তমানে কি আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে। অগাস্ট মাসের টাকাটা ঠিক কবে পেতে চলেছে মানুষ, সেটা শেয়ার করে দেবো আজকের এই ভিডিওটাতে। তাই এই বিগ ব্রেকিং আপডেটটি দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যান। এবং কী তথ্য উঠে এসেছে, এখন আপনাদের কি করণীয় শেষ মুহূর্তে, সেটা আপনাদের এই ভিডিওতে আমি বলে দেবো। তো প্রথমত গতকাল আমরা দেখেছি এই যে দপ্তর রয়েছে, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন মালতী রাভা রয় ম্যাম, তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করেছিলেন। এবং এই যে বৈঠক ছিল, এই বৈঠকে দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, এডিএম থেকে শুরু করে তুফানগঞ্জের এসডিও থেকে শুরু করে সবার সাথে এই হাই ভোল্টেজ মিটিংয়ে বসেছিলেন, ডিপার্টমেন্টাল মিটিংয়ে, যে কী করে অন্নপূর্ণা যোজনার এই সমস্যাটাকে মেটানো যায়। কেননা আমরা প্রত্যেকে জানি অনেকেই রয়েছেন যাদের আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভড হয়েছে, অনেকেই রয়েছেন যাদের আন্ডার এনকোয়ারি থেকে এনকোয়ারি পেন্ডিং রয়েছে, অনেকেই রয়েছেন যাদের এনকোয়ারি প্রসেসড বা এনকোয়ারি পেন্ডিং এরকম ধরনের স্ট্যাটাস শো করছে, অনেকে রিভার্টেড আছে। এখন এই মুহূর্তে যদি অগাস্টের প্রথম সপ্তাহে টাকাটা দিয়ে দেওয়া যেত, তাহলে অনেকেই টাকা থেকে বঞ্চিত হতেন, হয়তো নেক্সট মাস চলে আসতে পারত। তাই সরকারের পক্ষ থেকে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না, একসাথে প্রত্যেকের টাকা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে। এবং 3,000 টাকা করে অগাস্টে যাতে সবাই পায়, যারা পেন্ডিং আছে, যাদের আন্ডার এনকোয়ারি ছিল, যাদের এনকোয়ারি প্রসেসড ছিল, সবাই যাতে টাকা পায় সেই ব্যবস্থা করা হবে। এর জন্য গতকাল বৈঠকের সিদ্ধান্ত, এবং সেই অনুযায়ী আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে জেলা ভিত্তিক স্তরে ব্লক ভিত্তিক স্তরে যে ভেরিফিকেশানগুলো পেন্ডিং আছে, যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখাচ্ছে না, তাদের যাতে সবাইকে একসাথেই টাকাটা দেওয়া যায়। মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে লিডিং নিউজ পেপারকে, সেটা হচ্ছে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার যে টাকা রয়েছে সেটা 15ই আগস্টের পর দেওয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, একজন যোগ্য যাতে বাদ না পড়েন। যেটা আমি বলছিলাম, অনেকে অ্যাপ্রুভ রয়েছে, তারা তো টাকা পেয়ে যাবেন, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের এনকোয়ারি প্রসেসড আছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের সমস্যা এখনও মেটেনি, তাদের তাহলে কী হবে? সবাই যাতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্যই এই ডিলেটা করা হচ্ছে। ফলে আগস্টের 15 তারিখের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা নিয়ে সোমবারে যে দপ্তর রয়েছে পদস্থ আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুযোগ বা সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। ওকে, তো এখান থেকে আমরা পুরোটা বুঝে গেলাম যে এই টাকা কিন্তু 15ই আগস্টের পর আসতে চলেছে। তাহলে এখন আমাদের এই মুহূর্তে কি করণীয়? আমাদের যেটা করণীয় সেটা কিন্তু খুব পরিষ্কার। আমরা এখন আমাদের যে স্ট্যাটাস সেটা কী অবস্থায় রয়েছে, তার জন্য আমরা অফিসে গিয়ে চেক করব। সেটা পৌরসভা হতে পারে, সেটা আমাদের যে বিডিও অফিস হতে পারে, সেখানে গিয়ে চেক করব। যদি আমরা দেখছি অ্যাপ্রুভড, তাহলে নিশ্চিন্ত, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখছি না অ্যাপ্রুভড নয়, তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যাতে তারা এই ভেরিফিকেশানটা করে দেন এবং যাতে তারা আমাদের এই সমস্যাটাকে মিটিয়ে দেন। একবার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে, অনেকের এনকোয়ারি পেন্ডিং রয়েছে, অনেকের লাস্ট যে ভেরিফিকেশান লাস্ট এনকোয়ারি পেন্ডিং, অর্থাৎ জেলা লেভেলে পেন্ডিং আছে, এই সবটা যাতে মিটিয়ে একেবারে টাকা দেওয়া যায়, তার জন্য কিন্তু এই ডিলেটা করা হয়েছে। অর্থাৎ এটা একটা সুখবর, 15ই আগস্টের পর কিন্তু টাকা ঢুকবে বলে মন্ত্রী মহাশয়া আশ্বস্ত করেছেন। এখন দেখা যাক আগামীতে ঠিক কী হতে চলেছে। তো চলুন, যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটু লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।